Damn. আচ্ছা, এখন আমরা একটা নতুন টপিক দেখব বা নতুন কোর্স শুরু করব আজকে। নতুন একটা প্লেলিস্ট। তো এখানের মধ্যে প্লেলিস্টের টপিকটা হবে আরসিসি ওয়ান বা ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার। এটা হলো ডিসিএস ওয়ান হবে, হ্যাঁ। তো ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার ওয়ানের মধ্যে বা ডিসিএস ওয়ান বা আরসিসি ওয়ান আমরা যেটাই বলি না কেন, তো এইটার মধ্যে আমরা যেসব জিনিস পড়বো সেই বিষয়গুলো আমি একটু আলোচনা করি, বা আমাদের রোড ম্যাপটা কীভাবে হবে সে বিষয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। সবার আগে আমরা এখানে তিনটা জিনিস পড়বো, একটা হলো বিম, একটা হলো স্ল্যাব, আর হলো একটা বন্ড অ্যান্ড অ্যাঙ্করেজ নামে আলাদা একটা চ্যাপ্টার আছে, সেই বিষয়টা আমরা একটু পড়বো। তো এই বিম, আমি একটু লিখে ফেলি, বন্ড অ্যান্ড অ্যাঙ্করেজ। হুম। তো বন্ড অ্যাঙ্করেজ অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ, বন্ড অ্যান্ড অ্যাঙ্করেজ সাথে আছে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ। তো আমরা এই বিমটাকে বা এই আরসিসির ওয়ানের রোড ম্যাপটাকে আমরা এইভাবে সাজাবো। সবার আগে আমরা বিম পড়বো, তারপরে স্ল্যাব পড়বো, তারপরে পড়বো হলো বন্ড অ্যাঙ্করেজ সাথে ডেভেলপমেন্ট লেন্থ এটা। তো বিমের মধ্যে আমরা দুই টাইপের বিম পড়বো। দুই টাইপের বিম পড়বো, একটা কি, একটা হলো সিঙ্গলি, একটা হলো ডাবলি। হ্যাঁ, সিঙ্গলি ডাবলি। আর যেই টাইপেরই আমরা বিম পড়ি না কেন, আমাদের দুই টাইপের আমরা জিনিস করব। একটা হলো মেথডে পড়বো আর কি, জিনিস না, দুই টাইপের মেথডে পড়বো। একটা হলো ডাব্লিউএসডি মেথড, একটা হলো ইউএসডি মেথড। হ্যাঁ। তো আমি যদি একটু আবার বলি, আরসিসি ওয়ান বা ডিসিএস ওয়ান বা ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার ওয়ান বা রেইনফোর্সমেন্ট কনক্রিট স্ট্রাকচার ওয়ান, যেটাই বলি না কেন আমরা, আমরা আরসিসি ওয়ানের মধ্যে সবার আগে আমরা বিম পড়বো। বিমের মধ্যে দুই টাইপের বিম আমরা পড়বো, সেটা হলো সিঙ্গলি বিম আর ডাবলি বিম। এর মধ্যে দুইটা মেথডে আমরা পড়বো, সেটা হলো একটা ডাব্লিউএসডি, একটা ইউএসডি। তো এর মধ্যে আবার একটা জিনিস আছে, সেটা হলো অ্যানালাইসিস আর ডিজাইন। তো অ্যানালাইসিস আর ডিজাইনকে একটু পরে আলোচনা করতেছি, এই বিমটা আলোচনা করে নিই। তো যে বিম হলো আমাদের দুই টাইপের, একটা সিঙ্গলি একটা ডাবলি। আর মেথড কি কি, একটা ডাব্লিউএসডি একটা ইউএসডি। আবার স্ল্যাবের ক্ষেত্রেও এরকম সত্যি যে আমরা স্ল্যাবের ক্ষেত্রেও দুই টাইপের স্ল্যাব পড়বো। একটা হলো আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব, একটা হলো টু ওয়ে স্ল্যাব। হুম। তো ওয়ান ওয়ে স্ল্যাব একটা, টু ওয়ে স্ল্যাব। এখন ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাবে আমরা মেইনলি ডিজাইন পড়বো। এটা স্ল্যাবের অ্যানালাইসিস আমরা পড়বো না, আমরা স্ল্যাবের ডিজাইন পড়বো। যে আমরা ইনিশিয়াল একটা থিকনেস ধরে নেব, ডিজাইন কী কী জিনিস আমরা একটু পরে দেখবো আর কি। তো আমি যদি একটু বলি, সবার আগে বিম, বিমের মধ্যে সিঙ্গলি ডাবলি, মেথড কী কী, মেথড হলো ডাব্লিউএসডি ইউএসডি। আর স্ল্যাবে দুই টাইপের আমরা স্ল্যাব আছে, সেটা হলো একটা ওয়ান ওয়ে স্ল্যাব, একটা টু ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাবটা আমরা আরসিসি ওয়ানে পড়ি, টু ওয়ে স্ল্যাবটা আমাদের আরসিসি টুতে আছে। ওইটা আমার একটা আলাদা প্লেলিস্ট আছে, ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেবো, সমস্যা নেই। এরপরে আমাদের আরেকটা যে টপিক, আরেকটা অধ্যায়, সেটা হলো বন্ড অ্যাঙ্করেজ অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ। বন্ড অ্যাঙ্করেজ মানে কি, সাথে ডেভেলপমেন্ট মানে কি, যদি আমি একটু একবারে খুবই সহজ ভাষায় বলি, বন্ড মানে হলো আমি আরসিসি বা কনক্রিট স্ট্রাকচারের মধ্যে আমরা তো আসলে বাইন্ডিং রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি। বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে আমাদের সিমেন্ট ইউজ করা হয়। সিমেন্ট, আমাদের যেই আহ, মানে যে আমাদের স্যান্ড সিমেন্ট, সাথে অ্যাগ্রিগেট আমি যেগুলো ইউজ করি সেগুলো, এর সাথে আমাদের স্টিল অ্যাড করা হয়। স্টিল কেন অ্যাড করা হয় সেই বিষয়গুলো আমরা সামনে পড়ব। তবে এই স্টিলের সাথে আমাদের যেই বাইন্ডিং ম্যাটেরিয়ালগুলো আছে, আমি যদি সোজা বাংলা কথা বলি, যে স্যান্ড সিমেন্ট আর হলো আমাদের অ্যাগ্রিগেট, এই যে আমাদের স্টিলের সাথে স্যান্ড সিমেন্ট আর অ্যাগ্রিগেটের যেই বন্ডিংটা, সেটা আমরা পড়বো বন্ড টপিকে। এটা একটা টপিক বলবো। অ্যাঙ্করেজ, অ্যাঙ্করেজ মানে হলো আমি ধরে কোনো একটা স্ট্রাকচারকে আমি যদি মানে স্ট্যাবল করে রাখতে চাই, তাহলে আমাকে সেখানে কতটুকু পরিমাণ আমাকে অ্যাঙ্কর করে রাখতে হবে, বা কতটুকু পরিমাণ আমাকে ওখানে গেঁথে রাখতে হবে, একদম বাংলায় বলতে গেঁথে রাখতে হবে, সেই বিষয়টা যখন আমরা ডিল করবো তখন অ্যাঙ্করেজ চ্যাপ্টারটা পড়বো। আর তারপরে যেটা পড়বো সেটা হলো ডেভেলপমেন্ট লেন্থ। মানে আমি কোনো একটা স্টিল বা রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল ইউজ করলাম, সেই রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালটা কতটুকু পরিমাণ ন্যূনতম ইউজ করলে আমরা সেই স্ট্রাকচারটা স্টেবল থাকবে, সেই বিষয়টা যখন ডিল করবো তখন আসলে আমরা ডেভেলপমেন্ট লেন্থ পড়বো ওই টপিকটাতে, পার্টিকুলার ওই টপিকটাতে। আচ্ছা, এরপরে আমাদের আমরা দুই টাইপের জিনিস পড়বো, একটা হলো অ্যানালাইসিস, একটা হলো ডিজাইন। তো অ্যানালাইসিস কি, ডিজাইন কি, এই বিষয়গুলো যদি আমি একটু বলতে চাই, যে অ্যানালাইসিস হলো আমাদের আহ, এরকমভাবে অ্যানালাইসিস, আর হলো একটা ডিজাইন। তো অ্যানালাইসিস হলো আমার
আগে থেকে কোনো একটা কাস্ট করা, হ্যাঁ, বা আগে থেকে কোনো একটা ঢালাই করা স্ট্রাকচার, আমি যখন ওই স্ট্রাকচারটাকে চেক দিতে যাব, বা আমি কোনো একটা ঢালাই করা স্ট্রাকচার আমাদের কাছে আছে, আমাদেরকে, আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা ওখানে যাব কোনো একটা প্রজেক্টে গিয়ে আমরা চেক দিতে যাচ্ছি যে সেই স্ট্রাকচারটা যখন ডিজাইন করা হয়েছিল, যেই ওই স্ট্রাকচারটা যখন বানানো হয়েছিল, হ্যাঁ, তো ওই স্ট্রাকচারটা বানানোর সময় আমাদের বর্তমান যে কোড আছে, মানে আমাদের ডিজাইন কোড আছে, বিএনবিসি বলি, এসিআই বলি, বা সাথে আমাদের আরও যেসব ডিজাইন আমার কান্ট্রি টু কান্ট্রি যেসব ভ্যারি করে, যেমন আহ, আহ, ওই ইন্ডিয়াতে যে আলাদা কোড আছে, তো আমাদের ওই পার্টিকুলার ওই কান্ট্রির কোড অনুযায়ী ওই বিল্ডিংটা বানানো হয়েছে কিনা, বা বিল্ডিংয়ের চেয়ে বলা কথা ওই স্ট্রাকচারটা বানানো হয়েছে কিনা, এই স্ট্রাকচারটা বানানো হয়েছে কিনা যখন আমরা চেক দিতে চাবো যে আমাদের ওই রেগুলেশন, রুলস অ্যান্ড রেগুলেশন মানা হয়েছে কিনা, তখন আমরা সেটাকে বলবো অ্যানালাইসিস। আর আমরা যখন অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, যে আমরা যখন ওই নতুন কোনো একটা স্ট্রাকচার ডিজাইন করব, যে আমাদেরকে লোড বলে দেওয়া থাকবে যে আমরা এখানে 500 জন লোক থাকতে চাই, 500 জন লোকের জন্য আমরা একটা পার্টি হাউস বানাতে চাই, বা আমরা কোনো একটা ক্লাসরুম বানাতে চাই, বা কোনো একটা আমরা স্ট্রাকচার বানাতে চাই, বা মাল্টিপারপাস বিল্ডিং বানাতে চাই, যে কোনো একটা কিছু হইতে পারে, বা আমরা কোনো একটা হল বানাতে চাই, সেই হলটার মধ্যে আমরা ওই অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমরা যখন ওইটাকে ডিজাইন করব, ডিজাইন বলতে আমরা কি বুঝি, ডিজাইন বলতে আমরা বুঝি সেইটা কলামের থিকনেস কত হবে, কলামের মানে স্ল্যাবের থিকনেস কত হবে, কলামের থিকনেস কত হবে, আবার আমি যখন মানে বিমের ক্ষেত্রে যাব তখন বিমের হাইট কত হবে, উইথ কত হবে, এই বিষয়গুলো যখন আমরা ডিজাইন করব, তখন আসলে ডিজাইন, ওই যে আমি বলে দিলাম ডিজাইন, তখন আমরা যখন ওইটাকে বলবো ডিজাইন, মানে একদম বলতে আগে থেকে কোনো একটা কাস্টের স্ট্রাকচারকে আমি যখন ওইটার ইভ্যালুয়েট করতে চাচ্ছি, ওই স্ট্রাকচারটা ঠিক আছে কিনা আমাদের বর্তমান কোড অনুযায়ী, তখন আসলে আমরা ওইটাকে অ্যানালাইসিস বলবো। আর ওই যেই বর্তমান কোড আছে, বা আমাদের যেই মানে কোড অনুযায়ী আমরা যখন নতুন কোনো একটা স্ট্রাকচার বানাইতে যাব অ্যাজ অ্যান ডিজাইন ইঞ্জিনিয়ার, আমরা তখন ওই স্ট্রাকচারটা ডিজাইন করব। তো আমরা এখন সবার আগে যে টপিকটা দেখব সেটা হলো বিমের সিংলিয়ের ডাব্লিউএসডি। হ্যাঁ, এখানে পারমুটেশন এন্ড কম্বিনেশন আছে। আমরা এরপরে দেখব বিমের সিংলিয়ের ইউএসডি, এরপরে দেখব বিমের ডাব্লিউ এর ডাব্লিউএসডি, এরপরে দেখব বিমের ডাব্লিউ এর ইউএসডি। পারমুটেশন এন্ড কম্বিনেশন হিসেবে আমরা সাথে অ্যানালাইসিসও পড়বো, আবার ডিজাইনও পড়বো। এই বিষয়গুলো আমরা সামনে দেখব। এরপরে আমরা দেখব হলো স্ল্যাব। স্ল্যাবের দুই টাইপের স্ল্যাব আমাদের কাছে আছে, একটা ওয়ান ওয়ে, একটা টু ওয়ে। আমরা এই দুই টাইপের স্ল্যাবই আমরা স্ল্যাবের মেইনলি ডিজাইন আমরা পড়ি, অ্যানালাইসিসটা পড়ি না। যে ডিজাইন যদি ঠিক থাকে তাহলে বুঝবো যে মানে আমাদের স্ল্যাবে আরসিসি ওয়ানে বা আরসিসি টুতে আমরা এই আমরা যেই আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা শুধু এখানে ডিজাইনই পড়ি আর কি, বা পড়ে আসছি, অ্যানালাইসিস হয়তো অন্য কোথাও পড়ায়। তো আমাদের এখানে স্ল্যাবের শুধু ডিজাইনই পড়বো আমরা। এরপরে আমরা সবার শেষে যাব বন্ড অ্যান্ড অ্যাঙ্গেজ বা ডেভেলপমেন্ট লেন্থ, এই চ্যাপ্টারটাতে। তো আশা করি আমাদের এই আরসিসির রোড ম্যাপটা সবার ভালো লাগবে। আমি একদম শুরু থেকেই এটা আলোচনা করার চেষ্টা করব। আরেকটা জিনিস, যে আরসিসিতে আসলে সবাই বলবে আরসিসিতে অনেক সূত্র, হ্যাঁ, সবাই বলবো আরসিসিতে অনেক সূত্র। তো আসলে সূত্র যে সব ক্ষেত্রে মুখস্থ রাখতে হয় বিষয়টা এমনটা না। হ্যাঁ, আরসিসি অনেক সূত্র মুখস্থ রাখতে হয়, অনেক সূত্রই মুখস্থ রাখতে হয়, বাট সূত্র সব মুখস্থ রাখা পসিবল না। আপনার কখনোই আমি যদি একটু সূত্রের আহ, একদম মিনিমাম সূত্র বলি, মিনিমাম থেকে 25 থেকে 30টা সূত্র আছে, মিনিমাম। হ্যাঁ, মিনিমাম 25 থেকে 30টা সূত্র কখনোই মুখস্থ রাখা সম্ভব না, আমি ভয় দেখাচ্ছি না, বাট সত্যি এটা, যে মিনিমাম কখনোই 25 থেকে 30টা সূত্র মনে রাখা ইনস্ট্যান্টলি সম্ভব না, যেখানে পরীক্ষা হলে অনেক চাপ আছে, যে আমি কিভাবে মানে ভালো একটা মার্কস ক্যারি করতে পারি। এই বিষয়গুলো যখন আমাদের আসে, তখন আসলে মানে সূত্র মাথা থেকে আউট হয়ে যায়। আমার অনেক ফ্রেন্ড আছে তার পরীক্ষার হলে গিয়ে, বা আমার নিজেরই, যে অনেক সময় পরীক্ষার হলে গিয়ে সূত্র মাথায় মানে হারাই গেছে, কিছু করার নাই। তো তখন আসলে আমরা সূত্র মুখস্থ না করে কিভাবে আমরা সূত্র বুঝে বুঝে আগাইতে পারি, এই বিষয়গুলো আসলে আমরা একটু এইখানে আলোচনা করব। হ্যাঁ, তো আমি যখন মানে আরসিসি ওয়ান পরীক্ষাটা দিয়েছিলাম, তখন আসলে আমরা আমি আমি এই ক্ষেত্রে খুবই মুখস্থ ফ্রিক না। মানে আমি চাই না যে মুখস্থ করতে কোনো জিনিস, কোনো একটা জিনিস কীভাবে আসলো না আসলো, এই বিষয়গুলো যখন অ্যানালাইসিস করে পড়ি, তখন আসলে আমার কাছে ওইটা ভালো লাগে আর কি। তো ভালো লাগার জায়গা থেকে আমি আরসিসি সূত্রগুলা কোথা থেকে আসছে, আমরা কেন এই সূত্র ইউজ করছি, কেন আরেকটা সূত্র কেন ইউজ করলাম না, এই বিষয়গুলো আমরা একটু বলে দেওয়ার ট্রাই করব। আর যদি কোথাও প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ওইটার মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। তো ঠিক আছে, আমরা আরসিসি রোডম্যাপ অনুযায়ী, এই রোডম্যাপ অনুযায়ী আগাবো। আমরা সবার আগে বিমের সিংলিয়ের
ডাব্লিউএসডি তে শুরু করব। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আমরা এরপরের ভিডিও থেকে আমরা আরসিসি এর আরসিসি ওয়ানে সরি বা ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার ওয়ান বা যেটাই বলি না কেন, আমরা এখান থেকে শুরু করব বিমের সিঙ্গলি ডাব্লিউএসডি মেথড। ওকে, ধন্যবাদ সকলকে। Damn.